তিনটা প্রশ্ন। নাম্বার 1, মুস্তাফিজুর রহমানকে আইপিএল এর দল কলকাতা নাইট রাইডার্স যে কিনে নিল 9,20,00,000 রুপি কিংবা বাংলাদেশি মুদ্রায় 12,40,00,000 টাকায়, সেই দামটা কি ঠিক আছে, কম হয়েছে, বেশি হয়েছে? নাম্বার 2, কলকাতা নাইট রাইডার্সের একাদশে মুস্তাফিজের নিয়মিত খেলার সম্ভাবনা কতটা? কোন কোন পেস বোলারের সঙ্গে তার লড়াই করতে হবে? বিদেশি ক্রিকেটারের হিসাব যদি ধরি 8 জনের মধ্যে সর্বোচ্চ তো 4 জন একাদশে খেলবেন, সেইখানটাতেই বা মুস্তাফিজের সম্ভাবনার জায়গা কতটা? এবং নাম্বার 3, বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি আইপিএল এ পুরোটা সময়ের জন্য মুস্তাফিজকে এনওসি দিয়েছে? কলকাতা নাইট রাইডার্সের অফিসিয়াল ফেসবুক পেজে মুস্তাফিজের একটা ছবি আপলোড করা হয়েছে, অবশ্যই অরিজিনাল ছবি না, সেটা তৈরি করা, যেখানে দেখা যাচ্ছে মুস্তাফিজ কেকেআর এর ব্র্যান্ড কালার এই পার্পল কালারের একটা পাঞ্জাবি পরে হাসি মুখে বিরিয়ানি খাচ্ছেন। এবং ওই ছবিটাই আমার মনে হয় পুরো নিলাম পরবর্তী অবস্থাটা ভালোভাবে বোঝাতে পারছে। কেননা আইপিএলে মুস্তাফিজ বাংলাদেশের প্রতিনিধি হিসেবে নিয়মিত মুখ, নিয়মিত পারফর্মার, এরই মধ্যে তিনি আলাদা আলাদা 5টা ফ্র্যাঞ্চাইজিতে খেলে ফেলেছেন। অথচ বাংলাদেশের ঘরের পাশে যে কলকাতা, বাংলা ভাষাভাষী যে নগর কলকাতা, সেই শহরের দল, শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্সে মুস্তাফিজের কখনো খেলা হয়নি। সেইখানটাতে বাংলাদেশের মাশরাফি বিন মুর্তজা খেলেছেন, সাকিব আল হাসান খেলেছেন, মানে কি তাদের তো ঘরেরই ছেলে, এবং দুইটা আইপিএল উইনিং টিমের ভীষণ গুরুত্বপূর্ণ মেম্বার সাকিব ছিলেন, লিটন দাসও খেলেছেন। অথচ মুস্তাফিজ এই প্রথমবারের মতো আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের প্রতিনিধিত্ব করবেন। সেই কারণে তো তিনি বিরিয়ানি খাওয়ার মতো আনন্দে থাকতেই পারেন। আরও বেশি আনন্দিত ওই প্রাইস ট্যাগটার জন্য, 9,20,00,000 রুপি বা 12.5 কোটি টাকার কথা যে বললাম, এইটার জন্য আরও বেশি বিরিয়ানি আনন্দে তিনি থাকতে পারেন। এরপরে অবশ্য ওই কেকেআর ফেসবুক পেজে মুস্তাফিজের একটা ভিডিও বার্তা দেওয়া হয়েছে, এটা অরিজিনাল, এটা তৈরি করে না, যেখানে মুস্তাফিজ বলছেন যে, হাই কেকেআর ফ্যান্স, আমি মুস্তাফিজুর রহমান, আমি খুবই খুশি, আনন্দিত কেকেআর টিমের পার্ট হতে পেরে, সি ইউ সুন। তবে ভিডিওতে মুস্তাফিজ বা কথাবার্তাতে তিনি অত এক্সপ্রেসিভ না। ওই ভিডিওতে যতটা বোঝা গেছে তার খুশি, আনন্দ, তার চেয়ে আমার কাছে মনে হয় বিরিয়ানি খাওয়ার ছবিটাতে আরও ভালোভাবে ওইটা বোঝা গিয়েছে। এখন শুরুতে যেটা বলছিলাম যে 3টা প্রশ্ন, মুস্তাফিজ কেকেআর দল পেয়েছেন, এটা আমরা জানি, ওই 3টা প্রশ্ন নিয়েই এই ভিডিওটাতে আলোচনা করছি। নাম্বার 1 যেটা বলেছিলাম যে মুস্তাফিজের দামটা কি ঠিক আছে, বেশি হয়েছে নাকি কম হয়েছে? দেখুন, মুস্তাফিজ এতদিন ধরে আইপিএলে খেলেন, তার সর্বোচ্চ মূল্য ছিল 2,20,00,000 রুপি। এইটা টু সাম এক্সটেন্ট একটু সারপ্রাইজিং, তিনি যেভাবে রেগুলার পারফর্ম করেন সেই বিবেচনা যদি নেন। হ্যাঁ, গতবার তিনি অফিসিয়ালি বলতে পারেন যে 6 কোটি রুপিতে তিনি গিয়েছিলেন, কিন্তু সেটা তো জ্যাক ব্রেজার ফ্রেগের হচ্ছে গিয়ে কি বলে চলে, রিপ্লেসমেন্ট প্লেয়ার হিসেবে তিনি গিয়েছিলেন, ফলে 3টা ম্যাচ মাত্র খেলেছেন, ওইটাকে তো আসলে ধরলে হবে না। অন্যান্য সময় আমার কাছে মনে হয় যে মুস্তাফিজের আসলে টু সাম এক্সটেন্ট প্রাইসটা অনেক কম।